ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লেখো। ওকে, আচ্ছা, প্রথমে আমরা একটা ঘড়ি আঁকি। ঠিক আছে, তো এই ঘড়ির এটা হলো 12, 3, 6, 9। ঠিক আছে, তো ঘড়িতে মোট 12টা ডিভিশন থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যে স্মল ডিভিশন, ঠিক আছে, 12 আর 12 পরে 1, তাহলে এই যে স্মল ডিভিশন সেটা কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করে সেটা আমরা নির্ণয় করব। মনে করলাম থিটা কোণ উৎপন্ন করে। এবারে ঘড়ির ঘন্টার কাঁটা 12টা থেকে আবার ঘুরে এসে যদি 12টাতে আসে তাহলে 360 ডিগ্রি আবর্তন করছে। ঠিক আছে, এবারে তাহলে পুরো 12টা থেকে 12টা হচ্ছে 360 ডিগ্রি। এবারে প্রত্যেকটা স্মল ডিভিশন কত অ্যাঙ্গেল কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে সেটা করার জন্য আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে, 360 ডিভাইডেড বাই 12 করতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটি ভাগ ঘড়ির কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 360 ডিভাইডেড বাই 12। কারণ টোটাল 12টা ভাগ আছে, আর ঘড়ি যখন পুরো একবার ঘুরে আসছে 12টা থেকে 12টা, তাহলে 360 ঘুরছে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। আর যেহেতু 12টা ভাগ আছে তাহলে প্রত্যেকটা ডিভিশন কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে না 360 ডিভাইডেড বাই 12, সো দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা যখন এক ঘন্টা হচ্ছে তাহলে 1 ঘন্টায় কতখানি কোণ আবর্তন করছে না 30 ডিগ্রি কোণ আবর্তন করছে। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ আবর্তন করে। ঠিক আছে, তো 30 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান, আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতিতে 30 ডিগ্রির মান বের করতে হবে। তো সেটা কি হবে, আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180। ওকে, সো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 30। সো তাহলে এটা আমরা ক্যান্সেল করলে হবে পাই বাই 6 রেডিয়ান। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।